ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা এটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। তাহলে এটা ধরলাম একটি গ্যাস জার, লম্বা গ্যাস জার। ঠিক আছে, এবার এই লম্বা গ্যাস জারে কিছু পরিমাণ জল আছে। প্রথমে কিছু পরিমাণ জল আছে, এবার এর মধ্যে একটি চোঙাকৃতি লোহার টুকরো ডোবানো হয়েছে। ঠিক আছে, যে চোঙাকৃতি লোহার টুকরোর বলা হচ্ছে যে ব্যাস ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল, তাহলে 2r, যদি ব্যাসার্ধ আমি r ধরি তাহলে ব্যাস হবে 2r। 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 5.6 সেন্টিমিটার। আর এর উচ্চতা বলছে চোঙটি 5 সেন্টিমিটার লম্বা, তাহলে উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এই চোঙের আয়তন কত সেটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো তাহলে কি কি দেওয়া আছে? চোঙাকৃতি টুকরোর ব্যাস 2r দেওয়া আছে 5.6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা r বের করতে পারবো। ব্যাসার্ধ হবে 5.6 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 2.8 সেন্টিমিটার। ওকে, আর উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তন বের করে ফেলি। এই টুকরোটার আয়তন কত হবে? যেহেতু এটা একটি চোঙ, তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। সো পাই ইন্টু 2.8 এর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 5। ঠিক আছে, এটা রাখলাম। আচ্ছা, এবারে দেখো, এই চোঙটি যখন জলে ডোবানো হচ্ছে তখন এ তার সমপরিমাণ জল অপসারণ করবে, চোঙটি ওর সমপরিমাণ জল অপসারণ করবে, এবং সেই অপসারিত জল কোথায় যাবে না কিছুটা উচ্চতা উপরে উঠে আসবে এই লম্বা গ্যাস জারের মধ্যে। তো মনে করলাম জলতল 1 সেন্টিমিটার উপরে উঠে এলো। ঠিক আছে, তাহলে এই পরিমাণ জলতল এখন উপরে উঠে এসছে। তাহলে এই পরিমাণ জলের যে আয়তন সেটা হচ্ছে এই চোঙাকৃতি আয়তনের সাথে সমান। কারণ আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে আমরা জানি যে কোনো বস্তুকে যখন জল ডোবানো হয় সেটা সম আয়তন জল অপসারণ করে। ঠিক আছে, তাহলে চোঙাকৃতি টুকরোর আয়তন ইকুয়ালস টু অপসারিত জলের আয়তন। তাহলে আমি এটা লিখি, চোঙাকৃতি টুকরোর আয়তন ইকুয়ালস টু অপসারিত জলের আয়তন। ঠিক আছে, তো যেটা আমরা পেলাম এখানে পাই ইন্টু 2.8 এর হোল স্কোয়ার ইন্টু 5। ওকে, আচ্ছা, এবারে আমরা জলের আয়তন আবার অন্যভাবে বের করতে পারি। কিভাবে? দেখো, এই অপসারিত জলের আয়তন, এইটা তো চোঙেরই একটা অংশ। এই যে অংশটা x উচ্চতা বিশিষ্ট একটি চোঙের অংশ, তাহলে আমরা x উচ্চতা বিশিষ্ট এবং দেখো লম্বা গ্যাসের ব্যাস দেওয়া আছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তো তাহলে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং x উচ্চতা বিশিষ্ট যদি আমরা একটা চোঙের আয়তন বের করতে পারি, তো সেটাই হচ্ছে অপসারিত জলের আয়তন। ঠিক আছে, তাহলে অপসারিত জলের আয়তন আবারও কি হবে? x উচ্চতা এবং 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি অংশের আয়তন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আবার একই ফর্মুলা ইউজ করব, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাইটা পাই রাখলাম। আর স্কোয়ার, আর এখানে দেখো ব্যাস দেওয়া আছে 7, তাহলে ব্যাসার্ধ হবে 7/2, তো 7/2 এর হোল স্কোয়ার। আর উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এক্স বসালাম। ঠিক আছে, তাহলে এবার এই দুটো আয়তন সমান করি। পাই ইন্টু 2.8 এর স্কোয়ার ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু পাই ইন্টু 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স। ওকে, আচ্ছা, এবারে তাহলে দেখো পাই পাই বোথ সাইড ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটাকে আমরা 2.8 ইন্টু 2.8 ইন্টু 5 এরকমভাবে লিখতে পারি। আর 7/2কে আমরা লিখতে পারি 3.5, সো 3.5 ইন্টু 3.5 ইন্টু এক্স। ওকে, দেয়ারফর এক্স ইজ ইকুয়াল টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 3.5 ইন্টু 3.5।
ওকে, আচ্ছা এবার যদি আমরা ডেসিমালগুলো সরিয়ে দিই, তাহলে 28 × 5 ডিভাইডেড বাই 35 × 35। আচ্ছা এবারে দেখো তাহলে 7 × 5 = 35, 7 × 4 = 28, 7 × 5 = 35, 7 × 4 = 28, একটা 5 কেটে গেল, আর হচ্ছে 4 × 4 = 16, 16 আর নিচে 5, ঠিক আছে, 16/5। আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 3.2, 3.2, ঠিক আছে, 3.2 সেন্টিমিটার। তাহলে জলতল কতখানি উপরে উঠবে না 3.2 সেন্টিমিটার। অতএব জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠবে। ঠিক আছে, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।